বর্তমানে আপনি আমার এই ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার দেখতে পাচ্ছেন মাত্র 903 জন ফলোয়ার। হ্যাঁ, শুনতে আপনার অবাক লাগলেও এটাই সত্যি যে আমি এই 903 জন ফলোয়ার নিয়ে এই ফেসবুক পেজটিতে আমি মনিটাইজেশন পেয়েছি। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন ইউর পেজ ইজ আর্নিং মানি। আমি যখন এখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করব, আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রামটা আছে একটি চালু হয়ে গেছে এবং এখানে ডলার শো করতেছে। আমার এই ফেসবুক পেজটিতে মাত্র 903 জন ফলোয়ার আছে। কিভাবে আমি 903 জন ফলোয়ার নিয়ে এই ফেসবুক পেজে মনিটাইজেশন পেয়েছি, আপনি কিভাবে আপনার ফেসবুক পেজে সবার আগে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, কোন 5টি গুরুত্বপূর্ণ সেটিংস আপনার ফেসবুক পেজে চালু করে রাখলে আপনি সবার আগে মনিটাইজেশন পাবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখিয়ে দিব। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। ফেসবুক পেজের প্রথম সেটিংসটি হচ্ছে আপনার ফেসবুক পেজটি বিজনেস নাকি আপনি ক্রিয়েটর পেজ খুলছেন। আপনি সরাসরি আপনার ফেসবুক পেজে প্রবেশ করে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করবেন। এরপর একদম নিচ থেকে এখানে সেটিংস বাটনে ক্লিক করার পরে একটু নিচে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন পেজ সেটআপ, এই অপশনটিতে প্রবেশ করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন পেজ টাইপ, এই অপশনে ক্লিক করলে আপনি দুটি অপশন পাবেন, একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে ক্রিয়েটর। আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করার উদ্দেশ্যে অথবা ব্যবসা করার উদ্দেশ্যে পেজটি খুলে থাকেন তাহলে অবশ্যই বিজনেস অপশনটি সিলেক্ট করে রাখবেন। আর যদি আপনি এখানে থেকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই নিচে যে একটা অপশন রয়েছে ক্রিয়েটর অপশন, এটা অবশ্যই আপনাকে চালু করে দিতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর পুনরায় আপনি কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। বাস এখন হয়ে গেল। এখন থেকে আপনার ফেসবুক পেজটি কোনো ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার হবে না। আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এই ফেসবুক পেজটি খুলেছেন, সেটি ফেসবুক কর্তৃপক্ষ বুঝে নেবে। ফেসবুক পেজের দ্বিতীয় সেটিংসটা হচ্ছে ফেসবুক পেজ খোলার পরে অবশ্যই ফেসবুক পেজের সাথে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করে দিবেন। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য সরাসরি আপনার ফেসবুক পেজের প্রোফাইলে চলে যাবেন, প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে নিচে চলে গেলে এখানে সেটিংস বাটন পাবেন, সেখানে ক্লিক করে একটু নিচে চলে গেলে এখানে পেজ সেটআপ নামে একটা অপশন পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর একটু নিচে গেলে এখানে কানেক্টেড প্রোফাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে আমি দুইটা অ্যাকাউন্ট কানেক্ট করে দিয়েছি, একটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আপনি এই অপশনে আসলে অপশনগুলো খালি পাবেন, এখানে আপনি আপনার ইচ্ছা মতো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিবেন। ফেসবুক পেজের তৃতীয় সেটিংসটা হচ্ছে আপনি যখন ফেসবুক পেজটি ওপেন করেন সমস্ত ডিটেলস আপনার ফেসবুক পেজের মধ্যে আপনাকে যুক্ত করতে হবে। তো ডিটেলস অ্যাড করার জন্য, তথ্যগুলো যুক্ত করার জন্য সরাসরি আপনার ফেসবুক পেজের প্রোফাইল থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন, একটু নিচে যাবেন, এখানে সেটিংস বাটন পেয়ে যাবেন। সেটিংস বাটনে ক্লিক করলে একটু নিচে যাবেন, এখানে পেজ ডিটেলস নামে একটা অপশন পাবেন। পেজ ডিটেলস অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবেন, এখানে সমস্ত তথ্যগুলো আপনি এখানে যুক্ত করে দেবেন। ফেসবুক পেজের তৃতীয় সেটিংসটা হচ্ছে আপনি যখন ফেসবুক পেজে ভিডিও কিংবা পোস্ট আপলোড করেন অনেক সময় কপিরাইট চলে আসে। কোনো ফেসবুক পোস্ট কিংবা পেজের ভিডিওতে কোনো ইস্যু আছে কিনা সেটি চেক করতে হবে। যদি ইস্যু থাকে তাহলে এখনই ডিলিট করে দিন। ইস্যু চেক করার জন্য সরাসরি আপনার ফেসবুক পেজের প্রোফাইলে চলে আসবেন, এখান থেকে রিলস যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। এরপর ডান পাশে এখানে নিডস রিভিউ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, নিডস রিভিউ অপশনে ক্লিক করবেন। যদি আপনার ফেসবুক কোনো পোস্ট কিংবা ভিডিওতে কোনো ইস্যু থাকে তাহলে এখানে অবশ্যই শো করবে, আপনি এখান থেকে সেটি দ্রুত ডিলিট করে দিবেন। ফেসবুক পেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিংসটি হচ্ছে আপনার এখানে যে টাস্কগুলো আছে সবগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। আপনার ফেসবুক পেজটা ওপেন করার পর ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে বিভিন্ন টাস্ক দিবে, দিনে কয়টি পোস্ট কয়টি রিলস আপলোড করবেন সব কিছু আপনাকে দিয়ে দিবে, সেগুলো আপনাকে অবশ্যই 100% পূরণ করতে হবে, না হয় আপনি অনেক দেরিতে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। সরাসরি আপনার ফেসবুক পেজের প্রোফাইলে চলে যাবেন, এরপর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন, এরপর উপরে যে আপনার ফেসবুক পেজের নামটি রয়েছে সেখানে ক্লিক করবেন। এরপর এখানে উইকলি প্রোগ্রেস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যতগুলো টাস্ক রয়েছিল সবগুলো আমি পূরণ করে ফেলছি। আপনার ওখানে যে টাস্কগুলো থাকবে সবগুলো আপনাকে পূরণ করার জন্য চেষ্টা করতে হবে। এখানে যে ডান পাশে অ্যাসাইনমেন্ট অপশন রয়েছে, তো এখান থেকে ম্যাক্সিমাইজ আর্নিং নামে যে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করলে এখানে রিচ মোর পিপল যে অপশনটা রয়েছে রিচ মোর পিপল অপশনটি সিলেক্ট করে দিবেন। যদি আপনার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন না আসে তাহলে আপনাকে অবশ্যই রিচ মোর পিপল এই অপশনটি সিলেক্ট করে রাখতে হবে। এই অপশনটি সিলেক্ট করে রাখার পর ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে যতগুলো টাস্ক দিবে সবগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে যাচ্ছি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আপনাকে দিনে কমপক্ষে একটি রিলস ভিডিও এবং একটি ফেসবুক পোস্ট আপনার পেজের মধ্যে পড়তে হবে, সেটা হোক ফেসবুক পেজ, সেটা হোক ফেসবুক প্রোফাইল। আপনাকে অবশ্যই দিনে একটি রিলস ভিডিও এবং দিনে একটি ছবি সহ পোস্ট করতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।